জোরালো সামাজিক বার্তা নিয়ে মঞ্চস্থ হল কুণাল জিতের নির্দেশিত দুটি নাটক শিব মন্দির এবং বৃষ্টি এলো। জীবনের প্রতিটি ক্ষেত্রে শর্টকাট বা দ্রুততম উপায়ে সর্বোচ্চ সুখ ও সফলতা পাওয়ার প্রবণতা তীব্র হয়েছে বর্তমান গতির যুগে। এই তাড়াহুড়ো এবং শর্টকাটের পেছনে ছোটার ফলে ব্যক্তিগত জীবনে দীর্ঘস্থায়ী উন্নতির বদলে মানসিক অস্থিরতা, ক্লান্তি এবং হতাশা বৃদ্ধি পাচ্ছে। এরই পাশাপাশি ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কিংবা রাজনৈতিক কারণে কখনো কোথাও আবার তৈরি হচ্ছে ধর্মীয় বিভেদ। আর এই বিষয়গুলিকেই মাথায় রেখে, অর্থাৎ ধর্মীয় বিভেদের বিরুদ্ধে এবং লোভ লালসার ঊর্ধ্বে উঠে চিত্তশুদ্ধির বার্তা দিয়ে লেখা হয়েছে দুটি নাটক শিব মন্দির এবং বৃষ্টি এলো। কুণাল জিতের নির্দেশিত শিব মন্দির এবং বৃষ্টি এলো নাটক দুটি মঞ্চস্থ হল 23 মে 2026 তপন থিয়েটারে। শিব মন্দির নাটকটির রচয়িতা শুভঙ্কর চক্রবর্তী এবং বৃষ্টি এলোর রচয়িতা স্বপন দাস। শিব মন্দির নাটককে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, তবে কুণাল জিৎ অভিনয় করবেন শিব মন্দির এবং বৃষ্টি এলো দুই নাটকেই। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করবেন সুপ্রা রূপা, অমিত রায় প্রমুখ। চলচ্চিত্রের অভিনয়ের বাস্তবতার মধ্যেও শিব মন্দির নাটককে অভিনয় করার জন্য সময় বের করে নিতে পেরেছেন বলে আনন্দ প্রকাশ করেছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। আর ছোট পর্দায় এবং বড় পর্দায় অতি পরিচিত অভিনেতা কুণাল জিৎ এই দুই নাটকের মাধ্যমে নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করলেন বলে জানিয়েছেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। নাটক দুটি প্রযোজক রেড কলস এন্টারটেনমেন্ট। মঞ্চসজ্জায় অজিত রায়, আলোক সমপাতে সৈকত মান্না, আবহ সঙ্গীতে পার্থ ডি মিত্র, সামগ্রিক ব্যবস্থাপনা শুভ্রা রূপা দত্ত। এন্টারটেনমেন্ট প্রোডাকশনে দুখানা ছোট নাটক নিয়ে একটা নাট্য সন্ধ্যা হচ্ছে, শিব মন্দির এবং বৃষ্টি এলো। কুণাল জিৎ আমার দীর্ঘদিনের বন্ধু, ভালো বন্ধু। ওর পরিচালনায় কাজ করতে পারছি, সেটা আমার ভালো লাগছে। এবং আজকের দিনে একটা দল সংগঠন করা এবং একটা রিহার্সাল চালিয়ে হল ভাড়া করে প্রোডাকশন করা তো সহজ কথা নয়। সেটা যে করতে পারছে, সাকসেসফুলি করতে পারছে, সেটা আমি খুব আনন্দিত। আমি নিজে খুব আনন্দ পাচ্ছি কাজ করে। আশা করছি যতটুকু আনন্দ দিতে পারি। শিব মন্দিরে আপনার চরিত্রটা ছোট্ট করে বলা যায়, যেরকম বললে অসুবিধা নেই আর কি। আমি একটি পাড়ার ঘটনা, আমি সেই পাড়ার একজন অধিবাসী। যে ঘটনা নিয়ে কাণ্ডটা এগোয়, তাদের আমি প্রথমে বিরোধিতা করি, পরে ডাক্তারের মুহূর্তে আমি কনভিন্সড হই এবং তাকে সমর্থন করি। সে ডাক্তারের চরিত্রে অভিনয় করছে অভিনেতা কুণাল জিৎ বলছি। কুণালবাবু, এই নাটক, আজকে দুটো নাটক আমরা দেখতে যাব। এই দুটো নাটক, এই নাটক কি মানে কি ধরনের গল্প আপনি বেছেছেন? এই পটভূমিতে একটা সামাজিক জোরালো বার্তা যাচ্ছে, এটা বলতে পারেন। এক কথা যেটা আমি পাবলিসিটির ক্ষেত্রেও প্রকাশ করেছি, আত্মশুদ্ধি বা চিত্তশুদ্ধি, আমাদের শুদ্ধিকরণ। অনেক সময় আমরা স্বার্থের জন্য অনেক কিছু, স্বার্থ কায়েমের জন্য অনেক কিছু, ক্ষুদ্র ইয়ের জন্য অনেক কিছু করে থাকি, পাওয়ার জন্য, অনায়াসে পাওয়ার জন্য, সহজভাবে পাওয়ার জন্য। সেইখানে একটা বার্তা, সেটা যে অন্যায় সহজভাবে পাওয়া, তারই বিরুদ্ধে কথা বলছে আমার দুটি নাটক বললে ভুল হবে। প্রথম নাটকটি মূলত, আর দ্বিতীয় নাটকটিও সামাজিক বার্তা। সেটা হচ্ছে ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার বার্তা, মানে যেটা হচ্ছে আপনার শিব মন্দির। তাহলে শুভঙ্কর চক্রবর্তী শিব মন্দিরটি ধর্মাধর্মের ওপরে উঠে মানবতার একটি বার্তা দিচ্ছে। এই নাটকের মধ্যে দিয়ে আপনার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ বলা যাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের একটু ভুল ব্যাখ্যা হয়ে গেছে পেপারে আগে ইয়েতে। আমার দীর্ঘ একটা গ্যাপ চলে গিয়েছিল এই যে প্যান্ডামিক পিরিয়ডে। আজকে প্রায়
12 বছর বাদে দীর্ঘ গ্যাপের পরে আসছি বলেই হয়তো ওনারা বলছেন আমি এটা দিয়ে আত্মপ্রকাশ করছি। প্রচুর নাটক আমার জীবনে পরিচালক হিসেবে প্রচুর নাটক রয়েছে আমার। তো এখন নাটকের বর্তমান অবস্থাটা কি, মানে নাটক যেরকম লোক দেখতে আসছে দেখছি খুবই কম, মানে সেরকম টিকিট বিক্রি বলুন আমার এটা যদি জিজ্ঞাসা করেন আমাকে, আমার খুব দুঃখ হয়। কিন্তু ভালো ভালো নাটক হচ্ছে। তথাকথিত ভালো নাটক হচ্ছে, নাটকের দিকে ঝোঁক এসে এখন ছেলেমেয়েরা নাটকে যাচ্ছেন, কাজ করছেন, কিন্তু আমার দুঃখ হয় অনেক বড় বড় দলও সেখানে গিয়ে খুব হতাশ হই যখন দর্শক সংখ্যা দেখি। সেটা খুব কষ্ট হয় নাটকের লোক হিসেবে, অভিনয়ের লোক হিসাবে। এটা তো কিছু বলার নেই, আমার হাতেও নেই, এটা তো দর্শকের উপর নির্ভর করছে, তাদের অভিরুচির উপর নির্ভর করছে, তাই না? তবে আশাবাদী আমি, আগের দিকে বাড়ছে নাটক শিল্পকলা নিয়ে, অনেক ছেলেমেয়েরা অগ্রসর হচ্ছেন, ভালো দিকে যাচ্ছে, এটাই দর্শকদের বার্তা দেব। আপনারা আসুন, নাটক একটা তো আমাদের এই বলে গেছিলেন দর্পণ, সমাজের দর্পণ। রামকৃষ্ণদেবও নাটককে উৎসাহিত করেছিলেন। তাই আমাদের সেই মুনি ঋষি যারা আগের থেকে সেই নাটক শিল্পকলাকে যারা বাঁচিয়ে রেখেছিলেন সমাজের দর্পণ হিসাবে, আমি তাদের কাছে বলবো আপনারা বাঁচান শিল্পকলাকে। সমাজ যাতে সংস্কার হতে পারে, সমাজ সংস্কারের কাজ করে নাটকটি, সেই সংস্কার যেন হতে পারে, এটি আমার বার্তা। আমি শুভ্রা রূপা দত্ত, শুভ্রা রূপা নামে অভিনয় করছি, আর ব্যবস্থাপনায় আছি শুভ্রা রূপা দত্ত নামে। আমাদের এই প্রোডাকশনটার নাম হচ্ছে রেড কলস এন্টারটেনমেন্ট। আমি দুটি নাটকেই অভিনয় করছি। এই কুণাল জিদ্দার জন্যই আমার এই নাটকে আসা, উনি জোর করে এখানে এনেছেন। তো ওনার তত্ত্বাবধানে এতদিন ধরে আমাদের নাটকের রিহার্সাল চলেছে। আজকে মানে মায়ের প্রসব ব্যথার পর যে প্রসব হয়, সেই আজকে আমাদের নাটকের প্রসব হচ্ছে। তো আপনারা সবাই এখানে দেখলে আমাদের খুব ভালো লাগবে। আর দর্শকই ভগবান, যত দর্শক হবে ততই আমাদের আনন্দ হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার চরিত্রটা একটু যদি বলেন দুটো নাটকেই। আচ্ছা, ছোট করে। চরিত্রটা হচ্ছে খুব মজার। সেটা হচ্ছে আমার এখন যা বয়স তার থেকে এই বৃষ্টি এলোতে প্রায় 20 বছর কম, আর শিব মন্দিরে প্রায় 20 বছর বেশি। দুটো বিপরীত চরিত্র একদম। অভিনয়, একই দিনে নাটক, একই একই দিনে। মানে এটা করতে গিয়ে কি মনে হচ্ছে, মানে চ্যালেঞ্জিং তো বটেই। অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু কুণাল জিদ্দা যেভাবে শিখিয়েছেন সেইভাবে যদি করতে পারি তাহলে আমার মনে হচ্ছে সবার ভালো লাগবে।